আসসালামু আলাইকুম। তোমাগুলো কেমন আছেন? মুই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাক অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে আরো বেশি ভালো আছো, যেহেতু 2024 সালে তোমাগুলো মুই এবং তোমার ভাবি দাওয়াত দিতে শহীদ হয়ে গেছি, আসেন নাই। আজকে বছরের দ্বিতীয় দিন। এখন দেখো, এই বছরের দ্বিতীয় দিন উপলক্ষে গ্রামের মধ্যে একটা পিকনিকের আয়োজন করছে। আর এই পিকনিকের আয়োজন করছে, আর এখন তো মোকো টাকা দেওয়া এখন জোর করে টাকা নিয়ে গেছে চ্যাংলা বেঙ্গা। আর মুই পিকনিক খাবার যাই, আচ্ছা কোন তুমি পিকনিক খাবার যান রাত 2টার সময় মুখ দিবে খাবার। আর এই যে মুই পিকনিক খাবার যান, তোমার ভাবি জেদ করিয়া কয়, হ্যাঁ তুমি যা বাইরে পিকনিক খাবা, আমি কি একাই বসে আঙ্গুল চিসবো? এখন তো এই যে খাবারগুলো, এতগুলো খাবার তোমার ভাবি জেদ করিয়া পাক করছে। পরে মুখ তো দেখেই গেছে লোভ, যে হ্যাঁ মুই যাম পিকনিক খাবার, এলা মুখ তোর ভাত দিবেন নয়, আর তুমি কি এতগুলো খাবার পাবে খাবার? খায় না, তারপরে কথা কম। বিসমিল্লাহ বলেন। তোমার ভাবি যতই মানে রাগ করিয়ে পাক করি না করো বা জেদ করিয়ে পাক করি না করো, তোমার ভাবি কিন্তু মুখ ছাড়া খাবার নয়। মানে মহিলা মানুষের জেদ যে এত জেদ, তোমার ভাবি না দেখলে মুখ কিন্তু বুঝতে পারবো না হয়। আরে ভাই, বাংলা মানুষ বাংলা পিছনে থাকে, সেই জন্য ভিতরে এত জেদ। এই যে আজকে যদি মুখ তো খাবার হেল্প না করানো হয়, এত করে খাবার তুই খাওয়া পারলো হয়? হেল্প করা লাগবে না, আমি তোমার জন্য রান্না করছি নাকি? পিকনিক খাওয়া বেড়াবাকে আমার খাইতে ইচ্ছা করে না, আমি যদি বলি যে 500 টাকা দাও তো আমি খাবো, তখন তো দিবা না। যে মেয়ে মানুষের বাইরে যাওয়া যায় না, কিসের পিকনিক? তো আমি যেহেতু বাইরে যাই না, বাইরে যাইতে পছন্দও করি না, একা একা থাকতেই পছন্দ করি, তো আমি ঘরে রান্না করছি। এটা আমার হচ্ছে ঘরোয়া পিকনিক, তুমি খাইলা কেন? তোমার জন্য রান্না করছি আমি। ও, ঘরোয়া পিকনিক, তার মানে কি আমি ঘরের মানুষ না, আমি কি বাইরের মানুষ? তুমি আপাতত বাইরের মানুষ। আহ, হ্যাঁ, যেহেতু বাইরে পিকনিক খাবা, তুমি বাইরের মানুষ। আমি কি পত্তা খাই যে বাইরের মানুষ? তা আমি কি পত্তায় রান্না করি এইভাবে? আজকে আমি আমার জন্য রান্না করছি, দেখো না কইটুক খাবার। আমি এখন খাবো, রাত 10টার সময় খাবো। তবে পাকটা কিন্তু সেই হয়েছে। তবে তুমি মাঝে মাঝে কি করবা জানো, এরকম জেদ করিয়া আমি তো নিচে কবো যে আজ তোমার পিকনিক আছে, বাইরে খাবার আছে, তুমি এরকম জেদ দেখে ভালো ভালো খাবার পাক করবে, হ্যাঁ, ওই সেটা খাবার হবে। হ্যাঁ, আমি আবাল তো, আমাকে ভূতে কিলাইছে না? এ হাল্লা, বলদের মতো করে খাচ্ছে। এখন যে তুমি এইভাবে বলদের মতো খাচ্ছ, তাহলে এই 500 টাকার খাবার তোলা লাগবে না? হ্যাঁ, আরে রাত 3টার সময় দিবে খাবার, ততক্ষণ না খাই থাকবো, এরকম একটু খাই, এই লোভ দিয়েছে। তুমি যে পাক করছো, একটু লোভ দিয়েছে, তুমি খাবার তোমার একটু আগাই দে। আমি বলছি তোমাকে, তুমি আগায় দাও। লোভ মানে না দেখে এই জন্যে। আহ, নেলসাল। আবার নাকি নেলসানি নেলসানি কয় ওটা। ও, নেলসানি বলে। তোমার গুলো সকলের দাওয়াত, তোমার যদি এই খাবার খাবার চান তো দৌড়ি দৌড়ি মই বাইরে এসো। 24 গুলো দাওয়াত দিচ্ছ, একজন আসেন নাই, 25 সালের দাওয়াত দিন আইসো। কি কি খাচ্ছ তোমার দর্শকদের বলো। সাদা পোলাও, পোলাও, আর আর হচ্ছে হচ্ছে চিকেন, চিকেন ঝাল রোস্ট। চিকেন ঝাল রোস্ট, ফির মুরগির মাংস। আল্লাহ, এইভাবে কেউ খায়? তুমি যদি সব খায় ফেলো, আমি কি খাবো? আরে ভাই, 24 সালে তো সারা জীবন খাইছি একভাবে, 25 সাল নতুন করে খাওয়া না, জীবনটা নতুন করে শুরু শোনো, হবে না? এই যে আমি একটা কথা বলি, এই যে 25 সাল পড়ছে না, সবাই এত মাতামাতি করতেছে। আচ্ছা, কপাল কি কারো চেঞ্জ হবে? না। তুমি প্রাইভেট পড়ায় খাও, তোমাকে তো প্রাইভেট পড়ায় খাইতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে এত মাতামাতি করে লাভ কি? যে 25 সাল আসলো, 24 সাল চলে গেল, হাই রে, আনন্দ লাফালাফি। জীবন থেকে একটা বছর চলে গেল, মৃত্যু ঘনিয়ে আসতেছে, মানুষের আনন্দের শেষ নাই। ও, তাহলে আসো সবাই মিলে আমরা ভেদাভেদ ভুলে যা, হিংসা বদমাসি ভুলে যা, সবাই এক হয়ে সব মানে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে চলি, ভালো কিছু করি, আর একে অপরকে ভালোবাসি, সাপোর্ট করি, নাকি? হুম, হুম, কথা টুরু হয়েছে রে ভাই, তুই আর খাইস না তোরে ভাই। সবগুলা খাবার খেয়ে ফেলতেছে, আমি কি খাবো? হ্যাঁ, আমি ক্যামেরা ধরে আছি, নিজে খাচ্ছে, আমার মনে হয় লোভ যাচ্ছে না। আচ্ছা, তাহলে বলে আর খাবার নেই, তুমি হাত আমি গেলাম। এখন খাওয়া হয়েছে তো? দর্শক বিন্দু দেখছেন, ভাবটা দেখছেন? খাওয়া শেষ তো, এখন চলে গেল। আচ্ছা, শেষ করে দিলাম ভিডিও এখানেই।